ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, ফেসবুক আইডির ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছেন। যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টের অ্যাক্সেসও আপনার কাছে নেই। এখন আপনি কি করবেন? আপনি হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তারপরেও আপনি এমন একটি ভিডিও খুঁজতেছেন যার মাধ্যমে আপনার পুরনো অ্যাকাউন্ট বা হারিয়ে যাওয়া সেই অ্যাকাউন্টটা ফিরে পেতে পারেন। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, আপনার কোনো চিন্তার কারণ নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হারিয়ে যাওয়া বা পুরনো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলোর ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার কিছুই আপনার জানা নেই এবং কোনোটারই অ্যাক্সেস আপনার কাছে বর্তমানে নেই। এইসব অ্যাকাউন্টগুলো আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সেটি আজকে দেখাবো আপনাদেরকে। আমি নজরুল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকসেন্ড ইউটিউব চ্যানেল। এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক বন্ধুরা, আমাদেরকে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে হয়, অথবা ইমেল অ্যাড্রেস জানতে হয়, অথবা ফোন নাম্বার জানতে হয়, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারি। যদি আপনার কাছে এগুলা কোনো কিছুই না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইদাউট ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এমনকি ফোনে বা ইমেলে আসা যে কোড থাকে সেই কোড ছাড়া কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই বা মূল প্রসেসটা দেখে নিই কিভাবে কি করতে হবে। মূল প্রসেসে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু আপনি ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করতে চাচ্ছেন উইদাউট ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার এবং ভেরিফিকেশন কোড ছাড়াই, সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম কানুন বা কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। ফেসবুক প্রতিনিয়ত বিভিন্ন আপডেট নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা বিভিন্ন অ্যাকাউন্ট এই প্রসেসের মাধ্যমে রিকভার করতে পারি। তবে হ্যাঁ, ফেসবুক হয়তোবা এই অপশনটাকে চেঞ্জ করে দিতে পারে। যতদিন পর্যন্ত এই সিস্টেমটা চালু আছে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টগুলোকে রিকভার করতে পারেন। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই বা মূল প্রসেসটা দেখে নিই কিভাবে কি করতে হবে। তো দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটি অ্যাকাউন্ট রিকভার করতে হয়। তো এর জন্য আমি যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। এর জন্য আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি অন্য যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন। ব্রাউজারে আসার পর আপনারা টাইপ করবেন কনফার্ম ইওর আইডেন্টিটি ফেসবুক। এটা লিখে সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন ফেসবুকের, সেখানে লেখা রয়েছে কনফার্ম ইওর আইডেন্টিটি। আমরা এই লিঙ্কটাকে ক্লিক করে ধরে রাখবো, তারপর একটি পপ আপ আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে আমরা ক্লিক করে দেবো। এতে করে সুবিধা যা হবে, আমরা যে পেজে বর্তমানে আছি সেটা ঠিকই থাকবে এবং আমরা যে এই লিঙ্কটাতে প্রবেশ করতে যাচ্ছি সেটা আমরা খুব সহজে আরেকটি ট্যাবে এভাবে ক্লিক করে আমরা দেখতে পারবো বা বিভিন্ন কাজ করতে পারবো। এখানে লেখা রয়েছে কনফার্ম ইওর আইডেন্টিটি, তারপর লেখা আছে ইউ ক্যান আপলোড অ্যান্ড সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভ ডকুমেন্ট। আচ্ছা, আমি এটাকে বাংলা করে দিই তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। বাংলা করার জন্য আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সলেট বাটন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমরা সেটিং বাটন থেকে এখান থেকে মোর সেটিং বা মোর ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলে আমরা বাংলা ভাষাটাকে এখানে থেকে পেয়ে যাব। কোথায় গেল এই যে, আচ্ছা বাংলাটা অলরেডি আমার সিলেক্ট করা রয়েছে, এই জন্য মনে হয় সামনে বি এ, বাংলাটা অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি এই জন্য এখানে আসেনি। তো আপনারা এখানে বাংলাটা পেয়ে যাবেন, বাংলাটা সিলেক্ট করে দিবেন, তারপর ট্রান্সলেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার পরিচয়পত্র নিশ্চিত করুন এখানে। তারপর নিচে লেখা রয়েছে আপনি একটি অনুমোদিত নথি, যেমন একটি বৈধ পাসপোর্ট, রয়েছে ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সরকারি পরিচয়পত্র। তার মানে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিয়েও আপনি পারবেন, এবং সরকারি পরিচয়পত্র অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্র সেটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে রয়েছে ফেসবুক যেসব ধরনের আইডি গ্রহণ করে। আপনি চাইলে এখানে আরো লেখা রয়েছে সেটা বিশদ দেখতে পারেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আমি এটাকে নতুন ট্যাবে দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কোন কোন ধরনের ডকুমেন্ট ফেসবুক গ্রহণ করবে, সেখানে সবকিছু লেখা রয়েছে। তো আমরা বিষয় আদি সবগুলো পড়তে যাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আইডিটা ব্যাক আনার জন্য কি কি ডকুমেন্টগুলো দিতে হবে, কিভাবে দিতে হবে। তো আমরা একটি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ব্যাক আনতে চাচ্ছি। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমেই এনআইডি কার্ডের ছবি তুলে নিতে হবে, উপরের অংশ এবং পেছনের অংশ, এই দুইটা অংশকে ছবি তুলে আমাদেরকে রাখতে হবে। তারপর আমরা চুজ ফাইল, এখানে অপশন দেখতে পাচ্ছেন, চুজ ফাইলে আমরা ক্লিক করে দেবো। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমাদের ফোনে থাকা সকল ছবি, অর্থাৎ আপনি যে আপনার আইডি কার্ডের ডকুমেন্টের যে ছবিটা তুলে রাখছেন সেটা এখানে দেখতে পারবেন। আপনি ফ্রন্ট কপিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার ফাইলের নেম এখানে শো করবে। তারপর আপনি ব্যাক পার্ট অর্থাৎ পেছনের অংশটাকে সিলেক্ট করে দিবেন, আবার চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর পেছনের অংশটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এরকম ভাবে দেখতে পারবেন। তারপর আপনি এখানে সেন্ড বাটন দেখতে পারবেন, সেন্ড বাটনে ক্লিক করে দিবেন।
সেন্ড বাটন ক্লিক করার পর এটা অটোমেটিক ফেসবুকের কাছে একটা আবেদন হিসেবে চলে যাবে। সেখান থেকে ফেসবুক একটু মনিটর করবে, দেখবে আপনার অ্যাকাউন্ট আসলে আপনার সঠিক মালিকানাধীন কিনা, যাচাই বাছাই করবে, তারপর আপনাকে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে আপনাকে জানানো হবে।